দেখো 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 ডিম তাড়া স্টার্ট হয়ে গেছে গাইস। ডিম আসতে সময় লাগবে। এখানে একটু নোটিস করো, দেখো মোটা গেলে পুরো পেটের মাংস দেখা যাচ্ছে। হায় 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 বেবি চলে এসছে। কি করে তাই দেখো, মারা গেল এই মাছটা, সে ফাইটার ফিশ। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30, অলমোস্ট গাইস 9টা বাজতে চললো। রোদও বেশ ভালো বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাদটার অবস্থা পরিষ্কারই আছে, শুধুমাত্র পাতা ভরা আছে বন্ধুরা। পাতা আমাদের কোনো সমস্যা করবে না, চাপ নেই কোনো। এখন আমরা যাবো এই খাঁচার ভেতরে, তারপরে যাবো এই খাঁচার কাছে বন্ধুরা। আগে এই খাঁচার পায়রাগুলো টোটালি আমার চেক করতে হবে। চলো আস্তে আস্তে আমরা যাই, পর্দাটা খুলতে হবে। ঘর কি পরিষ্কার করতে হবে? হ্যাঁ পরিষ্কার করতে হবে, বেশ ভালোই নোংরা দেখতে পাচ্ছি। তো আগে আমি এইটা সরাই, তারপরে সরাবো হচ্ছে এইটা। সরিয়ে দিয়েছি, কমপ্লিট। এইবার চলো আমরা ভেতরে যাই গাইস। তো গুড মর্নিং সকলকে। দেখো নিচে কে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা। আমাদের সুইট গিরি মাস্টার, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাটাসের বেবিকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুন্দরীকে। ওই দেখো আমাদের চিকু ডাকাডাকি করছে ওইখানে। আর এই যে আমাদের সালমান খান বাইরে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। সমস্যা নেই, একটু পরে তোমরা বাইরে যাবা। আর আমাদের রেসারটা দেখো এখানে চুপচাপ করে বসে আছে। সিঙ্গেল আছে তো, প্লাস ওর ডানা হালকা হালকা হয়েছে বন্ধুরা। এখনো বেশ ভালো ফ্লাই করতে পারে, কিন্তু এখন উড়ে উড়েও চালের উপরে চলে যেতে পারে। আর কদিন পরে দেখো বন্ধুরা কেমন ফ্লাই করে, ও কেমন চলে যায় সেইটা তোমরা দেখো। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের বুড়ো কাকা কোথায় দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো। আমাদের বুড়ো কাকা খোপ কবজা করে নিয়েছে। বুড়ো কাকা আর নাপতা এই খোপটা নিয়েছে বন্ধুরা। রাতের বেলা ওরা এই খোপের ভেতরে কুড়ু কুড়ু করে, বাবা এই খোপটাও কবজা করে নিয়েছে দেখছি। আমাদের টুনাটুনি কি মেরেছে নাকি? না, টুনাটুনি যায়নি এই খোপের কাছে, আমার মনে হয় যায়নি বন্ধুরা। অপরিতাটা দেখতে পাচ্ছি এইখানে দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি জোড়া মারামারি করছে কার সাথে তোমরা তাই দেখো। আমাদের সুলতানের বেবির সাথে। কি হচ্ছে? শুধু মারামারি করিস কেন? এই 2 দিন ধরে না তুই একটু বেশি মারামারি করছিস, তোকে কিন্তু আমি পুরো অ্যাকশন দিয়ে দেবো। ওই দেখো আবার চলে গেছে ওপরে। আমাদের ম্যাড্রাসের বেবি আছে ওপরে, ম্যাড্রাসও আছে। এই দেখো এই কর্নারে কে দাঁড়িয়ে আছে? আমাদের কালশিরাটা বন্ধুরা। কালশিরাটা কিন্তু অসাম। কালশিরার জন্য পারফেক্ট একটা জোড়া আনতে হবে। নাপ্তার সাথে আমি জোড়া দিতে পারবো না, ডাকাডাকি করছে না গাইস। আগেও আমি চেষ্টা করেছিলাম নাপ্তার সাথে, না ওর জোড়া বসালে ও ডাকাডাকি করতে চায় না বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের শাইটিং পায়রাটাকে। আমাদের শাইটিং পায়রাটা এখানেই দাঁড়িয়ে থাকে। তা ওই দেখো পেছনে কে আছে? আমাদের মগরা কাকার বেবি। আমাদের মগরা কাকার বেবি কিন্তু দিনের বেলা ওর কোনো সমস্যা হয় না, রাত হলেই ওর বুকের সমস্যা বেঁধে যায় বন্ধুরা। দিনের বেলা সবসময় পারফেক্ট থাকে, পুরো শান্ত থাকে। দেখো একটু আওয়াজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে না, কিন্তু রাত হওয়ার সাথে সাথে ওর আওয়াজ শুরু হয়ে যাবে। আমাদের চটিয়াল কোথায়? আমাদের চটিয়াল 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 এই দেখো না, কই? ও এই যে স্পাইডারম্যান 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 চটিয়াল দুটোই ঝুলে আছে আপাতত উপরে, বেশ ভালো কথা। আমাদের মালা এখানে আছে, আমাদের কালিন দিয়ে যে একদম উপরে আছে। এইবার যাবো একটু আমাদের মোটা কালিয়ার কাছে, যেহেতু এখন মোটা কালিয়া বসে আছে বেবির কাছে। বেবি তো এখনো ছোট আছে বন্ধুরা, এখন বেশ ভালো বসে থাকা। এখন যদি না বসে থাকে বেবির গা পুরো ঠান্ডা হয়ে যাবে, মরে যাবে, যেরকম আমাদের রাজা রানীর বেবির সাথে হয়েছিল। একটু বেবি দেখাও, একটু বেবি দেখাও। ওর কাছে ফুসফুস করে হাত দিলে হবে না, ওর কাছে একবারে হাত দিয়ে দিতে হবে। ওই দেখো গাইস বেবিটা কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো। আর তোমরা এখানে একটু নোটিস করো, দেখো মোটা গেলে ওর পুরো পেটের মাংস দেখা যাচ্ছে গাইস। এখানে লোম না টোটালি ফাঁকা করে দেয় যখন তা দেয়। ওই দেখো হেভি লাগছে না দেখতে? পুরো টোটালি ফাঁকা করে দিয়েছে। না বসে পড়ো, বসে পড়ো। আমরা যাবো এবার কোথায়? আগে যাবো আমরা ম্যাড্রাসের বেবি দেখতে। ম্যাড্রাসের তো না বন্ধুরা, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। এদের কাছে ডাইরেক্ট হাত দেওয়া যাবে না, এরা খুব মারা মারে। বিশেষ করে আমাদের এই ম্যাড্রাস ফিমেলটা প্রচুর অ্যাকশন দেয়। ওই দেখো হালকা একটু বেবি দেখে ফেলেছি, আমরা আবার পরে আসবো বেবি দেখতে, চাপ নেই কোনো। এই যে আমাদের সুলতানের বেবি ওর জায়গায় চলে এসছে, ওই খোপের ভেতরে থাকে। তোর জন্য আমি জোড়া নিয়ে আসবো, চাপ নিস না কোনো। আর এইখানে ডাকাডাকি করছে কে তোমরা তাই দেখো। আমাদের চিকু বন্ধুরা, চিকুর জন্য তো জোড়া আনতেই হবে, যেহেতু আমি চিনার জোড়া চেঞ্জ করবো। আমার এত খারাপ লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারলাম না বন্ধুরা। বীরনগরে যেতে পারলাম না। লাস্ট মনে হয় 1 মাস আগে বীরনগর হাটে গেছিলাম। আর আমার মেন হচ্ছে খাঁচাটা হচ্ছে না, খাঁচাটা হলেই আমি বীরনগরে চলে যাবো। বীরনগরে এখন যদি যাই আমার পায়রা আনতে ইচ্ছা করবে বন্ধুরা, পায়রা না নিয়ে তো আমি থাকতেই পারবো না। এই জন্যই হাটে গেলাম না, মনে পাথর চাপা দিয়ে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন কোথায় যেতে হবে? ওই খাঁচার ভেতরে চলো, আর দেখতে হবে ওই নালাটার জল কেমন পরিষ্কার হয়েছে। চলো চলো তাড়াতাড়ি যাই, এইটাকে নিয়ে যাই। এটা সাইড করে দিয়ে এর উপরে পটি করে দিলে বিপদ। এই দুটো আমাদের আশা ভরসা, তো এই দুটোকে আমি এই ঘরে রেখে দেবো। তারপরে হচ্ছে এই জলের এটা নিয়ে যাবো, কালকের জল গাইস। জল পড়ে গেল, সর্বনাশ। এইবার যেতে হবে এই খাঁচার কাছে। এই খাঁচার টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে এখন। আগে এদের ছাড়বো, তারপরে ওদের ছাড়বো। তো কি করছো সবাই? গুড মর্নিং।
খোলে না কেন? খুলে গেছে, এখানে ঝুলিয়ে দেবো। এইবার দেখতে হবে। এই দেখো বন্ধুরা, আমাদের ম্যাঙ্গো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গলা কাঁপাচ্ছে, আর আমার ট্যাঙ্গো এই যে উপরে বসে আছে, চাপ নেই কোনো। আমাদের সুলতান আর সুলতানের জোড়া ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো রাজা কোথায়, রাজা এই যে, আর আমাদের রানী এই যে বাইরে বেরোনোর জন্য একদম টোটালি পাগল বন্ধুরা। আর এই যে আমাদের চুচু আর চুচুর জোড়া, চুচু আর চুচুর জোড়া কিন্তু এখনো ডিম দেয়নি। সরি, চুচুর জোড়া শুধুমাত্র ডিম দেবে, চুচু ডিম দেবে না, কিন্তু চুচু তো বাবা হবে। তো এইবার আমি ছেড়ে দিয়ে ওদের সবাইকে। আয় আয় চলায়, আয় চলায় চলায়, আয় আয় রানী এদিক দে, আসো আসো আসো। না এদের আমি আলাদা খেতে দেবো ভাবছি গাইজ। না তোমরাও বেরিয়ে যাও, তোমাদের ওদের একসাথেই খেতে দেবো। আসো 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 চলে আসো। এখন তো সবাই ছাড়াই থাকবে। আর দেখেছো পাতা আছে বলে সমস্যা নেই কোনো, যদি নোংরা থাকতো সমস্যা হতো। সব কটা পাতা আমি এখানে গাড়ি করে দিয়েছি। গাইজ দেখো জলটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখনও ক্লিয়ার হওয়া বাকি আছে। নিচে দেখেছো বালি দেখা যাচ্ছে, নিচে দেখতে পারছো তোমরা? নিচে আমি গাছ দেখতে পাচ্ছি গাইজ। দেখো কী ব্যাপার, আমাদের এই মাছটা মারা গেছে। এই মাছটা আমার অ্যাকোরিয়ামে সবকটা মাছই মারা যাচ্ছে। এ দেখো এই মাছটা মারা গেছে, কি অবস্থা। মারা গেল এই মাছটা, সেই ফাইটার ফিশ। ফেলে দিয়ে কর্নারে। জলটা বেশ ভালো ক্লিয়ার হয়ে গেছিল গাইস, পুরো নিচে পর্যন্ত দেখা যাচ্ছে এখন। তবে এখনও অনেকটাই ক্লিয়ার হওয়া বাকি আছে। এর ভেতরে পাতা না পড়ে আমার সেভাবে ধ্যান দিয়ে রাখতে হবে। এখানে এদের অবস্থা কি, এরা বেশ ভালোই আছে বন্ধুরা, ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে বেড়ায় বেবিদের সাথে। ওই দেখো বেবিগুলো কুড়ু করে বেড়াচ্ছে, তো থাকুক সমস্যা নেই। এখন আমার টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে, যেহেতু খুব সুন্দর রোদ এখন বন্ধুরা, এই রোদ মিস করা যাবে না। চলো আমরা সবকটা পায়রাকে ছেড়ে দিই। এবার দরজাটা আগে লাগাতে হবে। ওই দেখো এগুলো সবাই বেরিয়ে গেছে। এখনো খোপের ভেতরে আছে আমাদের সুলতান, সুলতানের জোড়া আর আমাদের ট্যাঙ্গো বন্ধুরা। এইবার টোটালি আমাদের রকেট বেরোবে, তোমরা তাই দেখো। আয় 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 আয়, কত নোংরা উঠছে তোমরা তাই দেখো। এই দিক দিয়ে পুরো লোম ফোম কেমন ভরে গেছে, আমার ঘরটা পরিষ্কার করতে হবে। তো এখন আমি ভাবছি সবকটা পায়রাকে কোথায় খেতে দেবো, নিচে খেতে দেবো না এখানে খেতে দেবো। আমার মনে হয় উপরে খেতে দিয়ে সব থেকে বেস্ট হবে। একটু টাইম ঘোরাফেরা করুক, একটু টাইম কুড়ু করুক, তারপরে আমি খেতে দেবো বন্ধুরা। এখনই খেতে দিলে সমস্যা, একটু টাইম ঘোরাফেরা না করলে না এরা অ্যাক্টিভ হবে না। এই কর্নারে চলে গেছে কতগুলো তোমরা তাই দেখো, কিন্তু এখানে আমার একটা খাঁচা দিতে হবে। দেখি 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 দেখি, সরো সরো সরো। এইবার কুড়ু করো। ওইখানে আমি ঢেকে দিলাম, যেহেতু ওইখানে জল জমতে জমতে ওইখানে পচে জল ফল আসে, সমস্যা হতে পারে। এই কর্নারও খাঁচা দেওয়া আছে, সমস্যা নেই কোনো। তো এখন আমার টোটালি সবকটা পায়রাই বাইরে আছে বন্ধুরা। সবকটা পায়রা অ্যাক্টিভ কেমন আছে সেটা একটু চেক করতে হবে। আমাদের সুন্দরী তো বেশ ভালো অ্যাক্টিভ আছে, দৌড়াতে দৌড়াতে চলে গেল। অপরিতা দেখো ডাকাডাকি করছে, তাও আর কার পেছনে, সুন্দরীর পেছনে বন্ধুরা। অপরিতা থেকে অজাম লাগছে, কিন্তু ওর জন্য একটা জোড়া আনতে হবে। দেখি আমি শান্তিনগরে এদিকে যাব। হাটের তো যাওয়া হলো না গাইস, শান্তিনগর এদিকে ওই মহিলার বাড়িতে গিয়ে দেখি পায়রা পাই নাকি। এক কাকিমা আছে, কাকিমার বাড়িতে অনেক ফ্যান্সি পায়রা আছে, আমি তোমাদের একবার দেখিয়েছিলাম ভিডিও মনে হয়। এই দেখো আমাদের শাইটিং পায়রাটা চুলকি করছে। ও শাইটিং, তোমাকে তো অসাম লাগছে দেখতে। তোমার জন্য তো আমি এনেছি হচ্ছে, তোমাকে এনেছি আমি সালমান খানের জন্য, ঠিক আছে? তোমার জন্য আমি কাউকে আনিনি। শাইটিংয়ের জোড়া তাড়াতাড়ি দিতে হবে, কিন্তু এই এখন অপেক্ষা করতে হবে। শাইটিংয়ের আর একটু বয়স না হলে আমরা জোড়া দিতে পারবো না, যেহেতু ও এখনো বাচ্চা ওর মনে ভাব আছে, ঠিক আছে? আর ও এর জন্যই ডাকাডাকি করে প্লাস মারামারি করে বন্ধুরা। মেল পায়রার সাথে ভাব দেখায় না, মেল পায়রার সাথে মারামারি করে। অপরিতা দেখো কোথায় যাচ্ছে, মাটি খেতে গেছে, সমস্যা নেই কোনো। আর আমাদের টোনাটুনি এই যে এইখানে চুলকি করছে। টোনাটুনি বেশ ভালো। ওদের ব্যারিকেড কোথায়, এই যে এইটুকু বন্ধুরা, এর বেশি ওরা যাবেই না। দেখি আজকে একটু ওড়ানোর চেষ্টা করি আমাদের টোনাকে। এই ওড়ো ওড়ো ওড়ো, ওই দেখো দেখেছো ওরা কি করে, ডাইরেক্ট যায় টুনির কাছে। আর তাছাড়া এক্সট্রা কোথাও যায়নি, ওদের ডানা ফানা লক ফক কিচ্ছুই না, ওরা শুধুমাত্র আর কি মারে। আমাদের চুচুর জোড়া দেখো কেমন দৌড়াদৌড়ি করছে, পুরো এক্সপ্রেস ট্রেন। দেখো 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 দেখো, ডিম তাড়া স্টার্ট হয়ে গেছে গাইজ, ডিম আসতে সময় লাগবে না। দেখো ঘরের ভেতরই চলে যেতে হলো, অনেকটাই টাইম হয়ে গেছে বন্ধুরা। পায়রাগুলো একটু সময় ঘোরাফেরা করে নিয়েছে, এখন আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। পায়রাগুলো টোটালি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর যখনই হালকা হালকা হাওয়া দিচ্ছে পাতা পড়ছে, অসম লাগছে কিন্তু। তো এখন আপাতত টোটালি সবকটা পায়রা কি বাইরে আছে, আবার চটিয়ার ভেতরে যায়। আয় 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 চটিয়ার, সবকটা বাইরে আছে। এইবার আমি বসে পড়ি টুক করে এদের খেতে দেওয়ার জন্য। আগে দিতে হবে জলটা টোটালি যাচ্ছে গরম জল বন্ধুরা, এখন বেশ ভালোই গরম আছে। এই গরমে সমস্যা হবে না, সমস্যা হবে না কোনো।
দেখি 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 আগে জল দিব। জল খাও সবাই আগে, গরম জল টোটালি সকাল সকাল, শীতের সকালে গরম জল খেতে হয়। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। দেখো সুন্দরী খেয়ে নিয়েছে, আমাদের মালা খেয়েছে, আর বাদ বাকি একটাও খাইনি। তো এখন আপাতত টোটালি সবাইকে আমার খেতে দিতে হবে। ঠিক আছে, পাগল হচ্ছে কেমন খাওয়ার জন্য। তো খাওয়ার আগে এরকম একটু টাইম কাটাবে এদের সাথে। এরকম টাইম কাটালে কি হবে বলো তো, পায়রাগুলো ফ্রেন্ডলি হয়ে উঠবে, তোমাকে আর ভয় পাবে না। ঠিক আছে, টোটালি আমাদের নাপ্তাটাও আমার হাতে চলে এসছে। আসাম আসাম, দেখি কে হাতে আসবে। আসো 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 আসো। কেউ আসছে না, ইনসাল্ট করছে, গায়ের উপর আসছে, হাতে আসছে না। ফেসা তুমি তো আসো, পিকু প্লিজ। তো এখন আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই। আবার পিকুর নাম চলে আসলো, পিকু। ওটা পিকুকে আমরা বলতে পারবো না। কেন আয় আয় আয়। টোটালি সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। এখন এরা খাবার দাবারটা ঠিকঠাক মতন খাওয়া থাকে, তারপরে অন্যদিকে আমি কনসেন্ট্রেট করছি। তো আমাদের রানীর কিন্তু টোটালি সবকটা লোম আমি তুলে দিয়েছি। রানীর এখন শুধুমাত্র বাকি আছে কি বলতো, নতুন লোম গয়াতে বন্ধুরা। আর কদিন পরে দেখো রানীকে কেমন লাগে। না না আছে, একটা লোম আছে এখনো, তুলে দিয়েছি। লোমটা হুকুন হয়েছে, কি হওয়া, ছোট 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 হুকুন, এক গাদা গাদা। আবার স্নান করাতে হবে দেখছি, একদিন ভালো রোদ হলে পটাশের জলে স্নান করিয়ে দেবো। তো এখন আপাতত টোটালি সবকটা পায়রা খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে আছে, খুব সুন্দরভাবে খাচ্ছে। এই কটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি বাদ বাকি খাবার দেবো। বন্ধুরা তোমরা আমাকে অনেক কমেন্ট করেছিল, তোমরা আমাকে জানিয়েছো দাদা তুমি কি মেডিসিন খাও পায়রাদের। তো আমি সাধারণত কোনো মেডিসিনই খাওয়াই না। যখন যে পায়রা ঠান্ডা লাগে তখন শুধুমাত্র আমি ঠান্ডার ওষুধ খাইয়ে দিই, নর্মাল হয়ে যায়, ব্যাস না। তাছাড়া আমি এক্সট্রা এখনো আপাতত সিরিয়াসলি বলছি কোনো ওষুধ খাওয়াই না। ভিটামিন, ক্যালসিয়াম এইসব তো আমি এনে রেখেছিলাম, কিন্তু খাওয়ানো হয়নি। ওষুধ খাওয়াতে না আমার ভয় করে, ওষুধ খাওয়ালে আরো অবস্থা খারাপ হয়ে যায়। লাস্ট আমি কিরমির ওষুধ খাইয়েছি মিনিমাম 6-7 মাস আগে। একটা লিকুইড ওষুধ এনেছিলাম, একদিন কোর্স করিয়েছিলাম, আর করাইনি। খাবার দাবার ঠিকঠাক থাকলে, পায়রার ঘর ঠিকঠাক পরিষ্কার থাকলে আর কোনো ওষুধের প্রয়োজন পড়বে না। যারা নতুন পায়রা পালন শুরু করছো তারা আপেলে পেটি দেবে। আপেলে পেটি কিন্তু সপ্তাহে একবার কি করবে বলো তো, কুন্ডিকে পরিষ্কার করে দেবে। ঘর ফর টোটালি চকচক রাখবে, দেখবে রোগ ফোগও কম হয়। এখন আমার বাড়িতে কোনো পায়রার কোনো সমস্যা নেই, শুধুমাত্র ওই মগরার বেবিটার একটু বুকের ঠান্ডা আছে। আমাদের সুন্দরী চলে এসছে আমার কাছে, দেখো দেখো সুন্দরী, সুন্দরী। আসাম সুন্দরের জন্য জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি, আর এক পর কমপ্লিট হোক তারপরে। নাও এইখানে, নাও এইখানে কিছু তাড়াতাড়ি, এই যে এইখানে আরেক জায়গায়। আর এখন ভাবছি আমি আর খেতে দেবো না, এখন আর খেতে দিলে অনেকটাই বেশি হয়ে যাবে। যেহেতু বড় ড্রাম নিয়ে বসছি, খাবার কতটা দিচ্ছি আমার অতটা আইডিয়া হচ্ছে না। খাবার দেখছো নোংরা কেমন। মিক্স খাবার যখন আনবো, মিক্স খাবারের সাথে যে কটা আমি গম দেবো, টোটালি সবকটা গম ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তাড়াতাড়ি খাও, এই কটা সবকটা খাবে, তারপরে আমার হাতের খাবার কটা খাবে। আমার কাছে এসে, নিচে কোনো খাওয়া চলবে না এই কটা খাবার পরে। কে আসবে হাতে? চুচু চলে এসছো, চুচু চলে এসছে সবার আগে। চুচুকে দেবো আমি এই কটা। এদিকে সুলতান চলে এসছে, সুলতানের বেবি চলে এসছে, সুলতানের জোড়াও চলে এসছে, আমাদের ফ্যাটাটাও চলে এসছে। অসাধারণ, দেখা যাক এইবার টোটালি সবাই আসবে। এই যে মারামারি কেন? আপনি তো ভালো শান্তিতে খাও না, মারামারি কিসের? হ্যাঁ, আমাকে তো ঢেকে দিল গাইস, আমাকে টোটালি ঢেকে দিল। বাহ, তো ভালো হয়েছে, হেলান দেওয়া যাচ্ছে খুব সুন্দর। পুরো টোটালি আমাকে ঢেকে দিল। যাও এদিকে যাও, নিচে যাও, হয়ে গেছে খাওয়া। ওইদিকে যাও, এখানে যাও। অপরাজিতা হাতে আসো দেখি, এই যে এখানে খাও। জোড়া নিয়ে আসবো একটা সুন্দর দেখে, একটা জোড়া নিয়ে আসবো, বাচ্চা হবে খতরনাক। অপরাজিতার এরকম কালো কালার তো আসবেই বন্ধুরা, যেহেতু এর লেজটা প্রচুর কালো আছে। এর জন্য সাদা একটা পায়রা আনলে অনেকটাই অপরাজিতার মতন আসতে পারে। যেহেতু ওই পায়রাটার কোনো কালার থাকবে না, অনলি সাদা, আর এর একটু কালো ভাব আছে, এর জন্যই বেবিগুলো না অপরাজিতা হতে পারে। তো এর জন্য আমার অপরাজিতা আনতেই হবে, সমস্যা নেই কোনো। অপরাজিতা বলি কেন, সরি, সাদা লক্ষ্য আনতেই হবে। তো দেখি আমি শান্তিনগরের ওইদিকে যাবো। দেখো এখানে এখন কতগুলো গম আছে। তো টোটালি এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে। এখন পায়রাগুলো যে যার মতন ঘুরে বেড়াবে।
চলে যাও চলে যাও চলে যাও, হয়ে গেছে হয়ে গেছে, আর নেই আর নেই আর নেই। ও এখানে আসে এখনো? না না না, খা, একটা দুটো আসে, খেয়ে নে তাড়াতাড়ি। এবার এবার সবাই ছড়িয়ে পড়ো। আমাদের চুচুর বন্ধুরা, চুচুর যেহেতু ডিম তাড়া শুরু হয়ে গেছে, ডিম আসুক না, দেখো বাচ্চা কেমন হয়। আমাদের চুচু এখন দৌড়াদৌড়ি স্টার্ট করে দেবে। তো এখন আমাদের উঠতে হবে, আমরা না উঠলে পায়রাগুলো উঠবে না, পায়রাগুলো এখানে থাকবে। রশিটা আগে পরে নিয়ে উঠে নিয়েছি, এইবার যেতে হবে এই সাইড দিয়ে। এই সবাই ছড়িয়ে পড়ো এবার, এবার যে যার কাজ করো। আর আমরা যাবো কোথায় বলো তো? ভেতরে যাবো গাইস, যেহেতু লঙ্কা বলি কেন, আমাদের কালিন্দী, মোটা কালিয়া, তারপরে আমাদের ম্যাড্রাস সবাই বাইরে আসে, এর জন্য আমরা ভেতরে চলো বাচ্চা দেখে আসি। সরো 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 সরো, ম্যাড্রাস দেখো ঢোকার জন্য পাগল হচ্ছে। সরো সরো সরো, আগে আমি যাবো, আগে আমি যাবো, তারপরে যাবে আমাদের ম্যাড্রাস। ম্যাড্রাস যদি ঢুকতে পারে তো ভালো কথা। ঢুকে গেছে, ঢুকে গেছে ভেতরে, তাড়াতাড়ি বেবি দেখতে হবে। এই দেখো গাইস, বেবিগুলোর কি কোনো সমস্যা হচ্ছে? আমি ভাবলাম এখানে ভেজা ভেজা, দেখেছো এখানে কেমন কেমন একটু চমকাচ্ছে, আমি এর জন্য একটু হাত দিয়ে দেখলাম। কিন্তু বেবিগুলো না অতটা তাড়াতাড়ি বড় হচ্ছে না, বেবিগুলো এখনো অনেকটাই ছোট বন্ধুরা, কেন বুঝতে পারছি না। যাও চলে যাও, যাবে এখন। এখন আমাদের ম্যাড্রাস চলে যাবে বাচ্চার কাছে, আর এখানে এই বাচ্চাটা এখনো একা একা আছে, আমরা দেখতে যাব। নিচে কে আসলো রে ডিমের কাছে? দেখো দেখো, আজকে আমরা সুইট গিরিবাসটাকে ডিমটা দিতে দেখছি বন্ধুরা। বন্ধুরা সত্যি কথা বলতে এরা কর্নারে পড়ে গেছে, এর জন্য আমাদের আগে আগেও দেখা হয়নি, আমরা তো এদের কাছে আসিনি। তুই পায়ে করে কি নিয়ে এসছিস? এটা কি? এটা কি তো পায়ে বেঁধেছে নাকি? তাই তো গ্যাস, পায়ে বেঁধেছিল, দেখেছো? ডেঞ্জারাস জিনিস এগুলো, এগুলো ফেলে দি বাইরে দিয়ে। তো ডিমটা দে, ভালো করে ডিমটা দে, দেখা যাক তোর বাচ্চা কেমন হয়। তুই তো খুব সুন্দর খেলিস, তোর কোনো জবাব নেই, আমি তো তারিফ করছি। তোর বাচ্চা দেখা যাক কেমন হয়, দেখো তাকাচ্ছে কিভাবে গাইস। এইবার চলো যাবো আমরা মোটা কালিয়ার বাচ্চা দেখতে। মোটা কালিয়া তো না, আমাদের রেসারের বাচ্চা। দেখো বাচ্চাটা কি ঠিকঠাক আছে? আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিকঠাক আছে তো? পেটে অনেকটাই আমি খাবার দেখতে পারছি, হালকা হালকা জল জলও আছে বন্ধুরা। আর আমাদের মোটা কালিয়া আর কালিন্দী যেহেতু খাওয়া দাওয়া করেছে, এখন আসবে বেবি খাওয়াতে, প্লাস বেবির কাছে বসে থাকবে। আমার এটা খুলে দিতে হবে, নাকি খুলে দিই, এটা লাগিয়ে দিই। দেখো সবকটা পায়রা কোথায় চলে গেছে, শয়তানগুলো সব ওই কর্নারে চলে গেছে। তো এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা টোটালি সবকটা পায়রার দিকে একটু নোটিস করবো, সবকটা পায়রা ঠিকঠাক আছে কি না আছে। এরকম আমাদের চুচু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এক জায়গায় দাঁড়াবে না, ও দৌড়েই বেড়াবে বন্ধুরা। বাইরে এসে আমাদের চুচুর জোড়া শান্তিতে থাকতে পারবে না, যেহেতু ডিম তাড়া স্টার্ট হয়ে গেছে। আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখনো সবে রোম্যান্স করছে বন্ধুরা, ওদের এখনো ডিম তাড়া স্টার্ট হওয়ার দেরি আছে। ওই যে ঘরের ভেতরে চলে গেছে দুজনই, সমস্যা নেই কোনো। আর অপরিত দেখো কি করছে, এইখানে এই বাচ্চাটার কাছে এসে ডাকাডাকি করছে, বাচ্চাটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, না সুলতানের জোড়াকে ইমপ্রেস করার চেষ্টা করছে। ও বাচ্চাটাকে, ঠিক আছে, এই একটু কুড়ু কুড়ু করে বেড়াও, জোড়া আমি পরে এনে দেবো। দেখো দেখো ডাকটা দেখো, জাস্ট অসাম কিন্তু বন্ধুরা। আর চমকাচ্ছেও তেমন, রোদ পড়ছে তো খতরনাক। বাচ্চাটাকেও বেশ ভালো লাগছে দেখতে। আর কদিন যেতে দাও না, বাচ্চাটা একটু বড় হয়ে যাক, তারপরে দেখো বাচ্চাটার কাটিং কেমন আসে। আমাদের বালা দেখো কোথায় ডাকছে, বালা ডাকছে টুলের উপরে বসে বসে। বালা কার পেছনে ডাকছে? রাতের বেলায় বালা আর মালা এক জায়গায় থাকে, রাতের বেলায় রোম্যান্স করে, মিটিং করে, কিন্তু দিনের বেলায় দেখি না বন্ধুরা এদের দুজনকে একসাথে। দিনের বেলায় যে যার কাজ করতে ব্যস্ত। এই যে বালা আর মালা কোথায়? ওই দেখো ওই কর্নারে মালা, দুজন দুই দিকে বন্ধুরা। তো এটা কেন আমি বুঝতে পারি না। এই যে আমাদের সুলতানের বেবি হচ্ছে এই শাইটিং এর সাথে কুড়ু 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 করছিল, মানে দুজনে একসাথে খাচ্ছিল, অন্য কিছু না, সমস্যা নেই। কি হলো, তোর কি ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ হ্যাঁ গাইস, গাইস এই জিনিসটা তো আমি নোটিস করিনি, এই যে সবে আমি বুঝতে পারলাম ঠান্ডা লেগেছে। একে এখনই আমার হালকা করে একটু মেডিসিন খাইয়ে দিতে হবে। আর এই যে আমাদের টুনা টুনি দুজন একই জায়গায়, আমাদের টুনি যেহেতু এরকম ভাবে বসে আছে, এর জন্য টোনাও ওর কাছে বসে আছে। এদের দুজনের কোনো কাজ নেই বন্ধুরা, এরা দুজন একসাথে থাকে। তবে চাপ নেবে না তুমি, আমি টোনা তোমার জোড়া আমি চেঞ্জ করে দেবো, টুনির সাথে তোমার জোড়া রাখবো না, যেহেতু টুনির সাথে জোড়া রাখলে আমরা ডিম পাবো কবে ঠিক নেই বন্ধুরা। গাব্বার সাম্মা কি আওয়াজ করছে? ওই দেখো ওই যে ঘুরে বেড়াচ্ছে ওই কর্নারে, হালকা একটু দেখা যাচ্ছে, ওই যে চলে গেল। ওরা ভেতরে ছিল, ভেতর, তারপরে ওরা ওই দিকে চলে যায় বন্ধুরা, খতরনাক দূরে দূরে চলে যায়। আমাদের গাব্বার সাম্মাকে নিচে পাঠিয়ে দিয়ে বেশ ভালো কাজই করেছি বন্ধুরা, ওরা খুব সুন্দর খুশি আছে বন্ধুরা, সব সময় ঘুরে বেড়ায়। ওরা খোপের ভেতরে একটু কমই থাকে, বাদ বাকি সব টাইম ছাড়া থাকে। আমি তোমাদের দেখাচ্ছি, এখান থেকে দেখা যাবে, এই জানলা থেকে আমরা এইভাবে দেখতে পারবো, চাপ নেই কোনো। ওই দেখো কি করে, তাই দেখো ওই যে বেবিটা দৌড়ে আসছে, লালির বেবি। কই গেল কই গেল, এই দেখো খেলছে, এবার এর পেছনে দৌড়াবে।
ওই পাশে গেলে এবার দেখা যাবে ভালো করে, একটু মজা দেখি। কুকুরের বাচ্চাগুলো ওদের পেছনে দৌড়াচ্ছে, সমস্যা নেই, ভয় পায় না। দেখো খোপের ভেতর ঢুকে যাচ্ছে, ওদের ইচ্ছা মতন বন্ধুরা, ওরা অটোমেটিক খোপের ভেতর ঢুকে যায়, জোর করে ঢোকানো লাগে না। ওদের ঘোরা কমপ্লিট হয়ে গেলে ওরা এখানে চলে আসে। সকালবেলা ছিল হচ্ছে ওরা ওই পুকুর পাড়ের ওইদিকে, ঠিক আছে। অসাম ওই চলে এসছে, লালি বেবি চলে এসছে, কি করে তাই দেখো। এই এই শুনটু, এই যে দেখেছে এইবার। একটু মুখ বন্ধ রাখ, কিরকম চেঁচায়, চেঁচিয়ে যাচ্ছে। ও ভাবছে উঠলো কোথা দিয়ে, ও এসেছিল কালকে বন্ধুরা ছাদের উপরে। টোটাল 3টে বাচ্চা হয়েছিল বন্ধুরা আমাদের বাড়িতে। 3টের নাম কি তোমরা জানো? একটার নাম হচ্ছে, যেটা ছেলে তার নাম হচ্ছে শের খান, আর 2টো মেয়ে, একটার নাম হচ্ছে বাসন্তী, একটার নাম হচ্ছে ধান্য। বন্ধুরা অসম নাম। তো সেটা বড় কথা না, বড় কথা এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছিল, ভাইয়ের নাম হচ্ছে অনির্বাণ দে, কন্টিনিউ নাকি আমার ভিডিও দেখে। তো অনেক ধন্যবাদ ভাইকে। বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে, তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।